গোকুলে তখন নতুন আনন্দের স্রোত বয়ে গেছে। দেবকীর অষ্টম সন্তান নন্দের ঘরে জন্ম নিয়েছে ছোট্ট কৃষ্ণ। কিন্তু এই সুখের খবর শুনে শান্তিতে থাকতে পারেনি অত্যাচারী রাজা কংস। কংস ভাবল, এই কৃষ্ণই তো আমার মৃত্যুর কারণ, তাকে শেষ করে দিতে হবে। তাই সে পাঠালো ভয়ঙ্কর এক রাক্ষসীকে, পুতনা, যে নিজের রূপ বদলাতে পারে আর বিষ মাখানো দুধ পান করিয়ে শিশুদের হত্যা করে। পুতনা গোকুলে প্রবেশ করল এক অপূর্ব সুন্দরী নারীর বেশে। সবাই ভেবে নিল কোনো দেবী এসেছেন আশীর্বাদ দিতে। সে সরাসরি গেল ছোট কৃষ্ণের কাছে। পুতনা বলল, আহা, কি সুন্দর শিশু, একটু কোলে নি। যশোদা মৃদু হাসলেন, ভাবলেন দেবী আশীর্বাদ দিচ্ছেন। পুতনা কোলে তুলে নিল কৃষ্ণকে আর বিষমাখা স্তন তার মুখের কাছে ধরল। কিন্তু এই শিশু তো সাধারণ নয়, সে স্বয়ং নারায়ণ। পুতনা ভাবল সে কৃষ্ণের প্রাণ নেবে, কিন্তু কৃষ্ণই তার প্রাণ শক্তি টেনে নিলেন নিজের মধ্যে। পুতনা তার আসল রাক্ষসীর রূপে ফিরে চিৎকার করে উঠল, তার বিশাল দেহ গোকুল জুড়ে পড়ে গেল মাটিতে। যশোদা ও গোকুলবাসীরা ভয়ে ছুটে এলেন। দেখলেন শিশুটি হাসছে, শান্ত, দিব্য আলোকময়। মায়া পুতনা, যিনি দুধের ছলে এসেছিলেন মৃত্যুর বার্তা নিয়ে, শেষে পেলেন মুক্তি, কারণ তিনি স্পর্শ করেছিলেন ঈশ্বরকে। এইভাবেই ছোট্ট কৃষ্ণ প্রথমবার অশুভ শক্তিকে ধ্বংস করলেন।